আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ আমাদেরকে কুরবানির ঈদ দিয়েছেন, যিনি আমাদেরকে এই ঈদের মধ্যে তাকওয়াকে আরও শক্তিশালী করার সুযোগ দিয়েছেন। আত্মশুদ্ধি, আত্মত্যাগ এইগুলোর মাধ্যমে আমাদের আত্মসংশোধনের একটু সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে খুতবার বিষয়বস্তু নির্ধারণ করেছি কুরবানি কেন। এই যে আমরা কালকে কুরবানি করব বা কুরবানির ঈদ আমাদের প্রত্যেক বছর ঘুরে ঘুরে আসে, এই কুরবানিটা কেন, তো এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত একটু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে। তো কুরবানি কেন, এর উত্তর যদি আমরা পবিত্র কোরআনকে করি, তাহলে পবিত্র কোরআন সরাসরি এই প্রশ্নটির একটি উত্তর দেয়। কোরআন আমাদেরকে এই প্রশ্ন, যদি কোনো মুসলিম এই প্রশ্নটা করে, অনেকের মনে প্রশ্ন আছে, আপনারা হয়তো জানেন না, অনেক দিন আগে এই বাংলাদেশে একজন অ্যাডভোকেট, উনি প্রশ্ন তুলেছে যে কুরবানি মানে হচ্ছে একটা পশুকে শুধু শুধু হত্যা করা। একজন মুসলিম, তাদেরকে আমরা মুরতাদ বলে থাকি বা এদেরকে কি বলে, নাস্তিক বলা হয়। তো এরা একজন এরকম প্রশ্ন করে, তখন কাজী নজরুল ইসলাম জীবিত ছিলেন, তখন আবুল মনসুর আহমেদ জীবিত। আবুল মনসুর আহমেদের একটা বিখ্যাত বই আছে আয়না, একটা গল্প গ্রন্থ আছে, ওইখানে একটা গল্প লিখেছেন, গো দাও তাকা দেশ নামে একটা গল্প আছে। কাজী নজরুল ইসলাম কুরবানি নামে একটা কবিতায় লিখেছেন। তো ওই সময় একজন, এই বাংলাদেশের একজন মুসলিম, উনি কেমন মুসলিম মানে নাস্তিক, উনি বলেন যে কুরবানি মানে হচ্ছে শুধু একটা পশুকে হত্যা করা। আমাদের মতো এই কৃষিভিত্তিক দেশে এই কুরবানির এইগুলা গরু বা এই ধরনের পশু হত্যা করা উচিত নয়, নাউজুবিল্লাহ। তো এই ধরনের মন্তব্য ওনারা করেন। অনেকের মনে এরকম প্রশ্ন আসে যে এটা কেন। ইদানিং তো আমাদের পার্শ্ববর্তী দেশে প্রকাশ্যে কুরবানি করাটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ। ইসলামের একটি প্রকাশ্য শায়ের, ইসলামের একটি প্রকাশ্য নিদর্শন হচ্ছে কোরবানি করা। আপনি যদি রাশিয়াতে যান, রাশিয়াতে আপনি কোনো মসজিদ সহজে পাবেন না, এবং মানে ওইখানে যে মুসলিম আছে নাম দিয়েও এটা বোঝা যায় না। সাধারণত মুসলমানের নামগুলা অ্যারাবিক শব্দ দিয়ে হয়, আরবের সাথে মিল রেখে, কোরআনের পরিভাষার সাথে হাদিসের পরিভাষার সাথে মিল রেখে অনেক সময় মুসলিমের নামগুলো হয়। কিন্তু আপনি যদি রাশিয়াতে যান, ওইখানে নাম দেখেও মুসলিম চেনা যায় না। তো ওই কুরবানির সময় বোঝা যায় যে না, এই অঞ্চলে একটা লোক আছে যারা মুসলিম, মানে এটা একটা প্রকাশ্য নিদর্শন। ইসলামের একটি প্রকাশ্য নিদর্শন হচ্ছে কোরবানি। সম্মানিত উপস্থিতি, অনেকের মনে এরকম প্রশ্ন আসতে পারে যে কেন, মানে কুরবানি কেন। তা আমরা এই উপলক্ষে একটু আলোচনা ইনশাল্লাহ করতে যাব। এক কথায় যদি উত্তর দেওয়া যায় যে কুরবানি কেন, তাহলে এক কথায় যেটা বলা যাবে যে কুরবানি হচ্ছে তাকওয়ার মানদণ্ডে একজন মুসলিমকে যাচাই করার জন্য, তাকওয়ার মানদণ্ডে একজন মুসলিমকে পরিমাপ করার জন্য, যে হ্যাঁ এই মুসলিমটা তাকওয়ার মানদণ্ডে কতটুকু উন্নীত হয়েছে, মানে তাকওয়ার পরীক্ষার জন্য হচ্ছে এই কুরবানি। সম্মানিত উপস্থিতি, আপনি দেখেন, আমরা যদি কোরআনকে এই প্রশ্নটা করি যে কুরবানি কেন, সরাসরি একটি উত্তর আমরা পাই সূরা হজের 37 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ বলতেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। একেবারে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, নিশ্চয়ই তোমাদের এই সমস্ত কিছুর মাংস, এই যে পশুগুলো তোমরা দিচ্ছ, হজের হাদি হোক অথবা কুরবানির পশু হোক, যেটাই হোক, এই যে তোমরা যেগুলা কুরবানি হিসাবে দিচ্ছ, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এই সমস্ত পশুর মাংস এবং এই সমস্ত পশুর রক্ত কোনো কিছুই আমার কাছে আসে না। জাহেলি যুগে এমন একটা সময় ছিল যখন তারা বলি দিত, পশু বলি দিয়ে এই রক্তগুলা মূর্তি পূজার এভাবে মাখায়া দিত তাদের বেদিতে, মূর্তি পূজার নিচে বেদিগুলাতে তারা রক্তগুলাকে মাখায়া দিত। আল্লাহ বলে দিচ্ছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এই সমস্ত পশুর মাংস এবং এই সমস্ত পশুর রক্ত কোনো কিছুই আমার কাছে আসে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের কাছ থেকে একটা জিনিস শুধু আমার পর্যন্ত আসে, একটা জিনিস শুধু আমার কাছে আসে। কি সেটা? সেটা হচ্ছে তোমাদের তাকওয়া। সম্মানিত উপস্থিতি,
আমরা পৃথিবীতে বিভিন্ন রকমের মানুষ রয়েছি, বিভিন্ন দেশ রয়েছে, কিছু দেশ খুবই ধনী দেশ, কিছু দেশ মোটামুটি ধনী দেশ, কিছু দেশ একেবারেই গরিব দেশ। মানুষের মধ্যেও এরকম রয়েছে, অনেক মানুষ খুবই ধনী, অনেক মানুষ গরিব। আমরা মানুষকে বিচার করি তার যশ, প্রতিপত্তি, খ্যাতি, নাম ডাক, তার ইনকাম, তার আয়, তার উপার্জন, তার ক্ষমতা, এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে আমরা মানুষকে যাচাই করি। কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে ইসলাম ধর্মে একটি মানদণ্ড দিয়ে দিয়েছেন। ইসলাম ধর্ম একটি মানদণ্ড দিয়েছেন যে মানুষ কি হিসাবে বিচার্য হবে, মানুষ কি দিয়ে বিচার্য হবে। এই মানদণ্ডটি আমরা পাই। এটা যদি আমরা দেখি সূরা হুজরাতের 13 নম্বর আয়াত, আল্লাহ এই মানদণ্ডটি আমাদেরকে জানিয়ে দিয়ে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যেই ব্যক্তি তাকওয়ার মানদণ্ডে বেশি উন্নীত, যে ব্যক্তি মুত্তাকি। নিশ্চয়ই তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি মুত্তাকি, যে সবচেয়ে বেশি তাকওয়াবান, মানে যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, যে সবচেয়ে বেশি পরহেজগার, ওই লোকটাই আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। সম্মানিত উপস্থিতি, যেহেতু বলা হচ্ছে ইসলাম ধর্মে কুরবানি কেন প্রকাশ্য ঘোষণা হচ্ছে, ইসলাম ধর্মে মানে কুরবানি হচ্ছে তাকওয়ার মানদণ্ডে মানুষকে বিচার করার জন্য, মানুষকে পরীক্ষা করার জন্য, তাকওয়ার মানদণ্ড দিয়ে মানুষকে মাপার জন্য। এটি একটি তাকওয়ার পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, এর দুইটি পটভূমি আমরা পাই। আমরা যদি কোরআন এবং হাদিসকে বিশ্লেষণ করি, আপনি যদি সমস্ত কোরআনটাকে বিশ্লেষণ করেন, আপনি দেখবেন কোরবানির দুইটি পটভূমি, দুইটি প্রেক্ষাপট আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। একটি হয়েছে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলের যে ঘটনাটা ছিল, ওইটা একটা প্রেক্ষাপট আমাদের পবিত্র কোরআনে স্পষ্ট করে বর্ণনা করা রয়েছে। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রেক্ষাপট। এইটা যুগে যুগে মানুষ স্মরণ করবে। এটা আমরা হয়তো মনে হতে পারে যে এক কথা বারবার কেন শুনবো, না, মানুষ যুগে যুগে এটাকে স্মরণ করে, স্মরণ করতে হবে। মানুষ ভুলে যায়, মানুষ বেশি অকৃতজ্ঞ। আল্লাহ বলেছেন মানুষ সত্যি সত্যি অকৃতজ্ঞ, অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ। এই ধরনের কথা আল্লাহ বারবার পবিত্র কোরআনে বলেছেন। সম্মানিত উপস্থিতি, যেই পিতা মাতারা আমাদেরকে লালন পালন করে ছোট থেকে মানুষ করে, আমরা এক সময় বড় হয়ে বলি, এই পিতা মাতাকেই আমরা বলি যে তুমি আমার জন্য কি করেছ। আমরা সেই মানুষ। সম্মানিত উপস্থিতি, যে ভাই, যেই বড় ভাই ছোট ভাইকে ছোটোর সময় এত কষ্ট করে লালন পালন করেন, অনেক পরিবারে আপনি দেখবেন বড় ভাই পড়ালেখা বাদ দিয়ে সংসারের হাল ধরে হাতে, অথবা কোনো এক ভাই সংসারের হাল ধরে হাতে আরেক ভাইকে পড়ানোর জন্য। ওই ভাই পড়ালেখা করে যখন সে বড় হয়, একটা সময় সে বলে তুমি আমার জন্য কি করেছ। ওই যে সে যে তার পড়াকে স্যাক্রিফাইস করলো। অথবা আমরা এরকম দেখি, যদি কোনো পরিবারে 4-5টি সন্তান থাকে, ধরেন একজন পিতা গরিব দরিদ্র পিতা, তার 4টি বা 5টি সন্তান, একটি সন্তানকে ভালো করে পড়াতে গিয়ে বাকি 2-3টার প্রতি খুব ভালো করে খেয়াল করাতে পারে না। ওই যে বাকি 2টার খরচ সে ভালো করে দিতে পারলো না, এটার জন্য হয়তো বাকি 2টা ওইভাবে ভালো কিছু হতে পারলো না। বড়টা পড়ালেখা করে মানুষ হয়ে গেল, একটা সময় সে বলে বসবে যে তোরা আমার জন্য কি করেছ, মানে তোরা আমার জন্য কি করছিস। ওই ভাইদেরকে বলবে আমি কষ্ট করে পড়ালেখা করেছি, আমি এই করেছি সেই করেছি। ঠিক আছে, আপনি এই করেছেন সেই করেছেন, সব ঠিক আছে, কিন্তু আপনি যখন ছোট ছিলেন আপনার ফর্ম ফিলআপের 10,000 টাকা, আপনার ফর্ম ফিলআপের 5,000 টাকা জোগাড় করতে গিয়ে আরেকজনকে মাদ্রাসায় যেখানে লিল্লাতে পড়ানো যায় সেইখানে পাঠানো হয়েছিল। আপনি আজকে কেন সেই কথাটা বলে গেলেন? সম্মানিত উপস্থিতি, আমরা এই মানুষ, আমরা অকৃতজ্ঞ। আল্লাহ বারবার কোরআনে এই কথাটা স্মরণ করে দিয়েছেন যে মানুষ, বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতি, মানুষ যাতে এই কথাটা স্মরণে রাখে, প্রত্যেকবার কুরবানির ঈদ আসবে, এই মুসলিম যতদিন কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই মুসলিমের সামনে প্রত্যেক বছর ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী তাদের সামনে আসবে, এবং এইটাকে স্মরণ করে করে তারা আত্মত্যাগ, এই যে ত্যাগ, এই যে তাকওয়ার পরীক্ষা, এটাকে তারা স্মরণ করে নিজেদেরকে নবায়ন করে নেবে। এই কারণেই তাদের সামনে প্রত্যেকবার ঘুরে ফিরে এই কুরবানির ঈদ আসে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথা বলতে চাচ্ছিলাম যে কুরবানি কেন, কুরবানি আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন এটা হচ্ছে তাকওয়ার একটি পরীক্ষা। এটি তাকওয়ার মানদণ্ডে উন্নীত হওয়ার জন্য, এটা শুধু মাংস পাওয়ার জন্য নয়, এটা শুধু মানুষকে দেখানোর জন্য নয়, এইগুলার জন্য এটা নয়। এটা একটা ইবাদত, অন্যতম একটি ইবাদত। আপনার সালাত যেমন একটি ইবাদত, সালাতের সময় যেমন আমরা একাগ্র চিত্তে দাঁড়াই, আপনার সিয়াম যেমন একটি ইবাদত, এটি একটি যেমন ইবাদত। আমরা এইগুলাকে যেভাবে ইবাদত হিসেবে মূল্যায়ন করি, কুরবানি এমন একটি ইবাদত, এটাকে ইবাদত হিসেবে তেমনই মূল্যায়ন করা আমাদের উচিত। এটাকে হালকাভাবে তাচ্ছিল্যভাবে নেওয়া আমাদের উচিত নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথা বলতেছিলাম যে কুরবানি কেন,
কুরবানি হচ্ছে তাকওয়ার মানদণ্ডে কার অবস্থান কোনটুকু আছে, কার অবস্থান কোন পর্যায়ে আছে, তার একটা পরীক্ষা আল্লাহর সামনে চলে যায়, তার একটা হিসাব আল্লাহর সামনে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ এইটা দেখেন না আপনি কি দিচ্ছেন, আপনি কি দিচ্ছেন, আপনি কি ছাগল দিচ্ছেন নাকি গরু দিচ্ছেন, আপনি কি বড় দিচ্ছেন নাকি ছোট দিচ্ছেন, এইটা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন আপনি কেন দিচ্ছেন, আল্লাহ দেখেন আপনি কেন দিচ্ছেন, আপনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছেন নাকি আপনি অন্য কোনো কারণ দিচ্ছেন। এই হৃদয়ের খবর পৃথিবীর কেউ না জানুক, একজন জানেন। ভিতরে ভিতরে কি ঘটে এটা পৃথিবীর কেউ না জানুক, একজন জানেন, উনি সেইটার বিচার করেন। সম্মানিত উপস্থিতি, তার জলজন্ত প্রমাণ আদম আলাইহিস সালামের 2 ছেলের প্রমাণ। আমরা সংক্ষিপ্ত একটু বলবো সেই প্রেক্ষাপটের কথা। আমরা যদি দেখি সূরা মায়েদার 27 নম্বর আয়াত, সূরা মায়েদার 27 নম্বর আয়াতে এই হাবিল কাবিলের কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে, এটা আমাদের জন্য নোট করে রেখে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ জানাচ্ছেন তাদের 2 ভাই আদম আলাইহিস সালাম যখন, বিস্তারিত প্রেক্ষাপট এইভাবে আয়াতে বিস্তারিত বলা হয়নি, নানানভাবে নানান বর্ণনায় কিছু বিষয় পাওয়া যায়। সে যাই হোক, 2 ভাই যখন কুরবানি উপস্থাপন করলো, এই কুরবানির বিধান না থাকলে নিশ্চয়ই তারা উপস্থাপন করতো না। যেহেতু কুরবানির বিধান ছিল, তাদের বাবা যখন আদম আলাইহিস সালাম তাদেরকে বলল যে তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, তার কাছে এই বিষয়টা করা হবে বা এটা দেওয়া হবে। বিভিন্ন তাফসীর গ্রন্থে নানান বিষয় রয়েছে, আমরা সেইগুলো উল্লেখ করছি না। তাহলে যখন যেহেতু কুরবানির রীতি, তখন আদম আলাইহিস সালামের উপর আসলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আদম আলাইহিস সালাম যখন তার ছেলেদেরকে বললেন যে ঠিক আছে তোমরা 2 জন আল্লাহর উদ্দেশ্যে কুরবানিকে পেশ করো, যারটা কবুল হবে তার বিষয়ে আমি হয়তো একটি ফয়সালা দিব। সম্মানিত উপস্থিতি, 2 ভাই যখন কুরবানিকে উপস্থাপন করলো, 2 ভাই যখন কুরবানি পেশ করলো আল্লাহর সামনে, একজনেরটা কবুল হলো, একজনেরটা কবুল হলো না। কেন? সেই কথাটা আমরা যদি একটু দেখি, সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী নাজিল করে জানিয়ে দিচ্ছেন, বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদামা, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদামা, বলছে হে নবী আপনি তাদের উপর এই সমস্ত মানুষদেরকে আদম আলাইহিস সালামের 2 ছেলের কথা বিল হক, মানে সত্য সহকারে তার 2 ছেলের কথা আপনি বর্ণনা করুন। আপনি আদম আলাইহিস সালামের 2 ছেলের কাহিনীর কথা সত্য সহকারে এই সমস্ত মানুষের কাছে বর্ণনা করুন। আপনি তাদেরকে বর্ণনা করে শোনান, ইজ কাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা, ইজ কাররাবা কুরবানান, আপনি তাদেরকে জানান যখন তারা 2 জন তাদের পক্ষ থেকে কুরবানি পেশ করলো, ফাতুকুবিলা আহাদুহুমা, তাদের একজনের কুরবানিকে কবুল করা হলো, আল্লাহ তাকাব্বাল মিন আখার, এবং তাদের আরেকজনের কুরবানিকে কবুল করা হলো না। একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। আকাশ থেকে আগুন এসে একজনেরটা পুরায় নিল, যারটা পুরায় নিল বোঝা গেল তারটা কবুল হয়েছে, যারটা পুরালো না এমনি এমনি পড়ে থাকলো বোঝা গেল তারটা কবুল হয় নাই। পরিস্থিতি যখন এই হয়, বড় ভাই হাবিল, ছোট ভাই কাবিল, বা বড় ছোট যাই হোক, একজনের নাম হাবিল, আরেকজনের নামে কাবিল। হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না। ঘটনা যখন এই ঘটলো, তখন একজন রাগ করে ক্বালা লা আকতুলান্নাকা, একজন রাগ করে, যারটা কবুল হলো না সে রাগ করে, জেদ করে, হিংসা করে বলে ফেললো লা আকতুলান্নাকা, নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব, নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব, নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব। এরকম রাগের স্বরে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলার মতো উপক্রম হলো। সম্মানিত উপস্থিতি, তখন যার কুরবানি কবুল হলো সে খুব সুন্দর একটি উত্তর দিল। সে পাল্টা উত্তরে হিংসা না দিয়ে সে বলল ক্বালা, সে বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের পক্ষ থেকে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, প্রথম যে আয়াত আমরা পাঠ করেছিলাম সূরা হজের 37 নম্বর আয়াত, ওই আয়াতে একই কথা বলা হচ্ছিল। আল্লাহ বলছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, নিশ্চয়ই তোমাদের পক্ষ থেকে শুধু তাকওয়াটুকু আমার কাছে পৌঁছে, এর বাইরে আমার কাছে কিছু পৌঁছে না। এই আয়াতে আমরা একই কথা পাচ্ছি। একজন বলছেন নিশ্চয়ই আল্লাহ শুধু মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করে থাকেন, যার মধ্যে এই কুরবানির বিষয়ে তাকওয়া আছে, আল্লাহর জন্য যে শুধু করে থাকে তার কুরবানি কবুল হয়ে থাকে। সুতরাং আমারটা কবুল হয়েছে, তোমারটা হয় না, এতে তো আমার কোনো দোষ নেই। সম্মানিত উপস্থিতি, এইখানে প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলে রাখি, যখন তার কুরবানি হলো না, কুরবানি যখন তার কবুল হলো না, এই হিংসা করে যখন সে বলল ক্বালা লা আকতুলান্নাকা, নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব, সত্যি সত্যি সে তাকে মেরে ফেললো। শয়তান কিভাবে সুযোগ নেয় দেখেন, সত্যি সত্যি যখন রাগের বশে সে তাকে মেরে ফেললো, মারার পরে তার মাথায় হুঁশ হলো আমি কি করলাম, আমি আমার ভাইকে মেরে ফেললাম। দেখেন, একটা অন্যায় যখন করে ফেলে, অন্যায় করার আগের মানসিক অবস্থা
আর অন্যায় করার পরের মানসিক অবস্থা একরকম থাকে না। অন্যায় করার পরে তার মধ্যে একটা হয়তো কিছু একটা জন্ম হয়, সে মনে করলো হায় হায় এ আমি কি করলাম। সম্মানিত উপস্থিতি, সে আফসোস করলো। কিন্তু সে যাই কিছু হোক, কিয়ামত পর্যন্ত হাদিস আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যতগুলা খুন হবে পৃথিবীতে অন্যায়ভাবে, যতগুলা মৃত্যু হবে পৃথিবীতে অন্যায়ভাবে, এই সমস্ত খুনের একটা অংশ সেই কাবিলের আমল নামায় চলে যাবে। সম্মানিত উপস্থিতি, একজন ধৈর্য ধরল, সে পাল্টা আক্রমণ করলো না, সে ধৈর্য ধরল। আরেকজন রাগে হিংসায় হয়তো তাৎক্ষণিক সে জিতেগুলো মেরে দিয়ে, কিন্তু সে তো বিচারের মাঠে একজন হত্যাকারী হিসেবে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম যে ক্রাইম ডাজ নট গিভ এনিথিং, মানে ক্রাইম ডাজ নট পে বলে একটা কথা আছে, যে ক্রাইম ডাজ নট পে, ক্রাইম পেস নাথিং, একটা কথা আছে, এটা একটা চিরসত্য ইউনিভার্সাল ট্রুথ, বলছে ক্রাইম পেস নাথিং, ক্রাইম কোনোদিন কিছু দেয় না, ক্রাইম ডাজ নট পে, মানে অন্যায় কোনোদিন কিছু দেয় না। আমরা মনে করি অন্যায় এটা দেয়, না না, অন্যায় কিছুই দেয় না। সাময়িকভাবে মনে হয় অন্যায় এই দিয়েছে সেই দিয়েছে। একজন অফিসার ঘুষ খেয়ে তার সারা জীবনে হয়তো অনেক কিছু করলো, বাড়ি করলো, সেই করলো, অনেক কিছু করেছে, কিন্তু জীবনের একটা সময় গিয়ে তার মনে হয় আমার জীবন তো ফাঁকা, সত্যি সত্যি আমি তেমন কিছু পাইনি। সম্মানিত উপস্থিতি, অন্যায় কোনোদিন কিছু দেয় না, কারণ অন্যায় তো কালো, অন্যায় তো অন্ধকার, অন্ধকার কাউকে কিছু দিতে পারে না। অন্যায় তো শয়তান, অন্যায় মানুষকে দিতে পারে না। অন্যায় শয়তান, অন্যায় ডেভিল, ডেভিল বা ইভিল বা শয়তান মানুষকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। এই পৃথিবীতে মানুষকে শয়তান কিছু দেওয়ার জন্য আসেনি, শয়তানের আগমন হয়েছে এই পৃথিবীতে মানুষের কাছ থেকে নেওয়ার জন্য। শয়তানের আগমন হয়েছে এই পৃথিবীতে মানুষকে নিঃস্ব করার জন্য, মানুষের পরকালকে শূন্য করে দেওয়ার জন্য। শয়তানের আগমন হয়েছে এই পৃথিবীতে মানুষের পরকালকে নিঃস্ব করে দিয়ে জাহান্নামে নেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, অন্যায় যেহেতু অন্ধকার, অন্ধকার যেহেতু শয়তান, অন্ধকার যেহেতু শয়তানের প্রতীক, অন্যায় কোনোদিন মানুষকে কিছু দিতে পারে না। আমাদের কাছে মনে হতে পারে এই হয়ে গেছে সেই হয়ে গেছে, সাময়িক লাভ হয়তো হয়ে গেছে। আপনি সাময়িকভাবে কাউকে মেরে দিয়ে 5 লাখ টাকা মেরে দিয়েছেন, আপনি সাময়িকভাবে হয়তো কাউকে 5 লাখ টাকা মেরে দিয়ে আপনি কয়দিন ভালো কিছু খেলেন, 1 কাঠা জমি কিনলেন, এই করলেন সেই করলেন, আপনি দেখবেন একটা সময় গিয়ে এটার একটা রিয়াকশন হবে, হবেই হবে। কারণ ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে ক্রাইম পেস নাথিং, ক্রাইম কিছুই দিতে পারে না মানুষকে, অন্যায় মানুষকে কিছুই দিতে পারে না, অন্যায়ের দেওয়ার ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, যদি মানুষকে কেউ কিছু দেয় সেটা হচ্ছে আলো, যদি মানুষকে কেউ কিছু দেয় সেটা হচ্ছে সত্য, যদি মানুষকে কেউ কিছু দেয় সেটা হচ্ছে ঈমান, সেটা হচ্ছে ন্যায়ের ভালো কিছু মানুষকে দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম, এক ভাই রাগ করে আরেক ভাইকে বলল মেরে ফেলবো, ওই ভাই বলল না যে ঠিক আছে আমিও তোমাকে মারবো বা প্রতিহত, কিচ্ছুই বলেনি, সে ঠিক আছে তুমি যদি আমার উপর জুলুম করো তাহলে তুমি আমার এবং তোমার সমস্ত পাপ নিয়ে বিচারের মাঠে দাঁড়াবে, এরকম সুন্দর একটি উত্তর দিয়ে দিল। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথাটা জানতে চাইলাম, এইখান থেকে যে বিষয়টা বুঝতে পারলাম, একটা বিষয় আমাদের মনে রাখা দরকার, মানুষ খুবই চালাক, মানুষ খুবই চালাক, কিন্তু আমাদের মাথা থেকে এই কথাটা কেন চলে যায় যে আল্লাহ হচ্ছে এই সমস্ত চালাকের সৃষ্টিকর্তা। আপনি খুবই চালাক, আমরা মানুষ খুবই চালাক, কিন্তু এই সমস্ত চালাকের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এই কথাটা কেন আমাদের মাথা থেকে চলে যায়? এই কথাটা আমাদের মাথায় থাকা উচিত। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথা বলতে চাচ্ছিলাম যে কুরবানি কেন, আমরা বলছিলাম যে কুরবানি হচ্ছে তাকওয়ার মানদণ্ডে আমি কতটুকু উন্নীত হয়েছি, তাকওয়ার মানদণ্ডে আমি আমার অবস্থান কোথায়, তার একটা পরীক্ষার জন্য আল্লাহ এই কুরবানিকে আমাদের মধ্যে জারি রেখেছেন। আল্লাহ তো পারতেন এই কুরবানি যা হয়েছে হয়েছে, এরপর আর কিছু নাই, এরকম তো পারতেন না। উনি কিন্তু আল্লাহ রাসূলকে আদেশ দিলেন, সূরা কাউসারের 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতের উপর ভিত্তি করে অনেকেই বলেন এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। আল্লাহ তার রাসূলকে বলে দিচ্ছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আল্লাহর উদ্দেশ্যে সালাত করুন এবং আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করুন। ওয়ানহার মানে রক্ত প্রবাহিত করুন, আপনি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করুন। সম্মানিত উপস্থিতি, এই ধারা আমাদের পর্যন্ত রেখে দিলেন আল্লাহ। যে কথা বলতেছিলাম যে প্রথম প্রেক্ষাপট পেল হাবিল কাবিলের কুরবানি, আমরা দেখলাম একজনের কুরবানি কবুল হলো, আরেকজনেরটা কুরবানি হলো না। কেন? উত্তর এইখানেই দেওয়া হলো, বলা হলো আল্লাহ তাকওয়া ছাড়া, মুত্তাকিদের ছাড়া কুরবানি আল্লাহ কবুল করে থাকেন না, মানে মুত্তাকি ছাড়া কারো কাছ থেকে আল্লাহ কবুল করে থাকেন না। তাহলে নিশ্চয়ই এটা একটি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, একটা তাকওয়ার পরিচয় প্রকাশ করার জন্য একটা প্রতীক হিসাবে এই ইবাদত। দ্বিতীয় প্রেক্ষাপটটি যদি আমরা দেখি, দ্বিতীয় ঘটনাটি যদি আমরা দেখি,
দ্বিতীয় যে বিষয়টা পটভূমি, ইব্রাহিম আলাইহিস সালামের পটভূমি, একজন মানুষ তার সারাটা জীবন পরীক্ষা দিয়েছেন। পৃথিবীতে এমন কোনো আর নবী নাই যেই নবী এত বেশি পরীক্ষিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। নবীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সম্মানিত উপস্থিতি, শেষ বয়সে, একেবারে বৃদ্ধ বয়সে, ঠিক শেষ বয়সে না, বৃদ্ধ বয়সে প্রায় 86, অনেক তাফসীর কারকগণ লিখেছেন 86 বছর বয়সে তার গর্ভে তার পরিবারে আল্লাহ একজন ছেলে সন্তান দেয়। তাই এরপরে যখন ওনার বয়স 99 বছর বয়স, তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে। এই ঘটনাটি আমরা পাই সূরা মায়েদার 103 থেকে সূরা সাফফাতের 102 নম্বর থেকে 100, এরপরে প্রায় 7, 8, 9টি আয়াতে মোটামুটি বিস্তারিত করে বলা হয়েছে। আমরা এই অবস্থাটা কোরআনের আলোকে আমরা ওই যে কি বলে বনি ইসরায়েলদের যে ইসরায়েলি যে কাহিনী, বাইবেলের অনেক কাহিনী রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে, বনি ইসরায়েলদের কাহিনী বাদ দিয়ে আমরা শুধু পবিত্র কোরআনের যে আয়াত ভিত্তিক কথাটি রয়েছে এইটুকু শুধু আমরা উপস্থাপন করব যতটুকু পারি সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আল্লাহ এই সূরা আস-সাফফাত 102 নম্বর আয়াত থেকে শুরু করছেন। আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আমরা সবাই জানি এই কথা, তারপর আবার একটু স্মরণ করে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইয়া বুনাইয়া, তার ছেলেকে ডাক দিয়ে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি। কি স্বপ্নে দেখেছি? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, নিশ্চয়ই আমি তোমাকে জবেহ করছি, এই বিষয়টা আমি স্বপ্নে দেখেছি। সম্মানিত উপস্থিতি, একটি প্রশ্ন থেকে যায়, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম একদম নবী এবং রাসূল, তাহলে এই কথাটা জিবরাইল আলাইহিস সালাম এসে সরাসরি তো ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে পারতেন। জিবরাইল আলাইহিস সালাম ওহী নাজিল করে এত কিছুর ওহী হয়, তাহলে এইটাও তো ওহী হতে পারত। জিবরাইল আলাইহিস সালাম সরাসরি এসে ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথাটা বলতে পারতেন যে আল্লাহ আপনাকে হুকুম করেছেন আপনার ছেলেকে কুরবানি করতে হবে। এইভাবে না বলে ইব্রাহিম আলাইহিস সালাম এই আয়াতে জানাচ্ছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, বলতেছেন যে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি। সম্মানিত উপস্থিতি, এইখানে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। উনি স্বপ্নে দেখেছেন মানে কি, স্বপ্নের নানান ব্যাখ্যা করা যেতে পারে, এখানে মানতে কি প্যাঁচ মসুর ঢোকানোর সুযোগ থাকে। সম্মানিত উপস্থিতি, আমাদের নেচারের মধ্যে যেটা আছে, আমাদের বৈশিষ্ট্যে, মানুষের বৈশিষ্ট্য যেটা আছে, আমরা মানতে কি প্যাঁচ দিয়ে নানানভাবে কাজ করতে চাই। স্বপ্নের মধ্যে এই ব্যাপারটা থাকে। যখন উনি স্বপ্নে দেখেছেন যে আমি স্বপ্নে দেখেছি ছেলেকে কুরবানি, তার মানে উনি যদি ছেলেকে কুরবানি না দিতে চাইতেন, ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে নানান কিছু করতে পারতেন। সম্মানিত উপস্থিতি, নবীদের স্বপ্ন সত্যি হয়, নবীদের স্বপ্ন ওহী। সম্মানিত উপস্থিতি, উনি দ্বিতীয় কোনো অপশনে যান নাই, উনি সরাসরি একেবারে আয়াতটাতে সরাসরি বলে দিচ্ছে। ঠিক সাথে গিয়ে তার ছেলের সাথে যখন এই আদেশটা আসলো, উনি কোনো প্যাঁচ মুসুরে যান নাই। আমরা অনেক সময় প্যাঁচ মুসুরে যাই, ইনিয়ে বিনিয়ে যদি, কিন্তু সুতরাং এই হলে সেই হলে সেই, নানান ধরনের প্যাঁচ। একটা পশু কিনতে যাবে নানান ধরনের প্যাঁচ, মানে নানান বিষয়, এটাতে মাংস বেশি হতে পারে, ওটাতে এই হতে পারে, নানান ধরনের বিষয়। আপনি আমি যতই পেঁচাপেচি করি, আমাদের মাথায় বিষয়টা থাকা দরকার। আমরা যদি পেঁচাপেচির লোক হই, তাহলে আল্লাহ হচ্ছেন পেঁচাপেচিদের স্রষ্টা, এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো পেঁচাপেচিতে গেলেন না, একেবারে সরাসরি উনি এই তার ছেলেকে এই কথাটা গিয়ে বললেন। দেখেন বাপ ছেলের সম্পর্ক কীরকম হওয়া উচিত, এইখান থেকে শিক্ষা নেওয়া যায় যে বাপ ছেলের সম্পর্ক কীরকম হওয়া উচিত। বাবা একটি স্বপ্ন দেখেছেন, বাবা একজন নবী, যার সাথে কথা হবে সেও ভবিষ্যৎ নবী, নবীর ছেলে নবী হবে। এখন তার বাবা তার ছেলেকে গিয়ে বলতেছে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি বলো। বাবা কিন্তু গিয়ে এই কথাটা বলে নাই যা চল তোকে না এখন কুরবানি দেবো, ডাইরেক্ট এইভাবে বলে না, তার মতামতের উপর ছেড়ে দিয়েছে। ফানজুর মাযা তারা, তুমি কি করবা এখন একটু তুমি ভেবে দেখো। সম্মানিত উপস্থিতি, পিতা ছেলে সন্তান মানে সম্পর্ক কেমন হওয়া উচিত আমাদের, বললাম তো, মানে সব কিছু একসাথে বসে চাষ তোলে, টিভি দেখতে সরম লাগে না আমাদের, কিন্তু যেই পড়াশোনার বিষয়ে, বিয়ের বিষয়ে, নানান বিষয়ে আলোচনা হবে, তখনই আমাদের সরম। মানে বাপের সাথে এই কথা বলা যাবে না, বাবাও ছেলেকে এই কথা বলবে না। কেন? আপনি আপনার ছেলের সাথে শেয়ার করেন, আপনি খোলামেলা তার সাথে কথাটা বলেন না। এত বড় একটা সিদ্ধান্ত আপনি কেন একা সিদ্ধান্ত নিয়ে নেবেন? আপনি তার সাথে শেয়ার করেন না। এত বড় সিদ্ধান্ত একজন নবী, ওনার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী হয়েছে,
উনি সরাসরি বলতে পারতেন যে দেখো আমার কাছে ওই হয়েছে, আমি তোমার কথা শুনতে চাই না, তুমি চলো এখন তোমাকে আমি জবাই করবো, স্ট্রেট ফরওয়ার্ড। যেটা আমরা যে কট্টরপন্থী অনেক মতামত এরকম করি, অনেক মতামত আমরা এরকমভাবে বলি যে না এই না করলে মুসলমানিত্ব মনে হয় আর থাকবে না। সম্মানিত প্রস্তুতি, ইব্রাহিম আলাইহিস সালাম এরকম কট্টরপন্থী কোনো কথা একেবারে হার্ড লাইনে গিয়ে স্ট্রিক্ট কোনো কথা তার ছেলের সাথে এভাবে বলেননি। উনি গিয়ে তার ছেলেকে বলছেন ফানজুর মা যা তোরা, বাবা দেখো এখন তোমার মতামত কি, তুমি একটু আমাকে বলো, মতামত জানাও, তোমার মতামত জানাও। সম্মানিত উপস্থিতি, দেখেন এখন তার ছেলে যেমন ছেলে, নবীর ছেলে, সেও তো ভবিষ্যৎ নবী, তার উত্তরটা সাধারণত মামুলি কিছু হবে না। কি সুন্দর একটি উত্তর, কালা ইয়া আবাতি আল মা তুমার, কি সুন্দর, মন শান্ত হয়ে যায় এই ধরনের কথাবার্তা পড়লে। আমাদের ছেলেদের জন্য এটা একটা শিক্ষা। দেখেন ছেলে কি সুন্দর উত্তর দিচ্ছে, তার বাবাকে উত্তর দিচ্ছে, বলছে ইয়া আবাতি আল মা তুমার, বাবা আপনি সেটাই করুন, আপনার উপর যা আদেশ করা হয়েছে। এইরকম ছেলে না ছেলে, এইরকম ছেলে না পিতামাতার গর্বের ধন, গর্বের সন্তান। এত বৃদ্ধ বয়সে একটা ছেলে হলো, এত চায়া, এত কিছুর পরে একটা ছেলে হলো। এই ছেলে হওয়ার পিছনে কত কাহিনী, এত কিছু হওয়ার পরে একটা ছেলে হয়েছে। এই ছেলে একটু বড় হয়েছে, এই ছোট ছেলেটাকে আল্লাহর নির্দেশে ছেলে এবং ছেলের মাকে সহ অনেক দূরে রেখে আসা হয়েছিল ছোট সময়। এতদিন পর্যন্ত ছেলেটাকে আদর করতে পারে না, এই ছোট থেকে ছেলেটাকে নিজের স্নেহ মমতা ভালোবাসা ওইভাবে দিতে পারে না। আজকে এই ছেলেকে কুরবানি করতে হবে, সে তো জানে না পরে কি হবে, এখন পর্যন্ত জানে না ছেলেকে কুরবানি করতেই হবে। ছেলেও কি সুন্দর উত্তর বলছে, আপনাকে যা আদিষ্ট করা হয়েছে আপনি তাই করুন। খেয়াল করেন এরপরে কি সুন্দর কথাটা বলে দিল। এই ছেলে আবার বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহ কথাটা বলতে ভুললো না, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, আমি অধৈর্য হব না। একটা মানুষকে বলা হচ্ছে, চিন্তা করা যায়, এটা চিন্তা করা যায় যে একটা মানুষকে বলা হচ্ছে চলো তোমাকে আমি এখন জবাই করব। একটু ভাবেন তো, এই কথাটা চিন্তা করা যায়? একটা মানুষ তো আর পশু না, গরু ছাগল না, একটা মানুষ, তাকে বলা হচ্ছে তুমি চলো আমার সাথে, আমি এখন তোমাকে জবাই। এই কথাটা শোনার পরে বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। একটু ভাবেন তো, একটু চিন্তা করা যায় যে ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের কাছে পাবেন। আর এখন ছেলেকে বাবা বলতেছে যে না, এই মেয়েকে আমি বিয়ে করাতে রাজি না, এই মেয়েকে আমি বিয়ে করাতে রাজি না। এইটুকুতেই ছেলে খেপে গেছে। ছেলে বলতেছে ঠিক আছে, একেবারে অ্যাকশনে চলে যাবে ডাইরেক্ট সাথে সাথে। আশ্চর্য করবে, একটা মানুষকে জবে করার জন্য নিয়ে যাচ্ছে, একটা মানুষকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে, জবাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। জীবন চলে যাবে, মানুষের সবচেয়ে প্রিয় জিনিস তার প্রাণ, এইটা চলে যাবে, এটার জন্য নিয়ে যাওয়া হবে। এই প্রস্তাবে সে বলতেছে নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের কাছে পাবেন। পিতা সন্তানের সম্পর্ক, সম্মানিত উপস্থিতি, এত কিছু স্যাক্রিফাইস, এটা ইসলামের সুমহান আদর্শ, এটা ইসলামের মহত্ব, এর নাম, এইখান থেকে ইসলামের উৎস। সম্মানিত উপস্থিতি, এটার নাম ইসলাম। ইসলাম অন্য কিছু তো নয়। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের ছেলেদেরও এখান থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার রয়েছে, অনেক কিছু এখান থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কথা বলার পরে যখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ এই জিনিসটাকে এতই পছন্দ করেছেন, এই জিনিসটাকে আল্লাহ এত পছন্দ করে দিয়েছেন, এটা হাজিদের জন্য কিয়ামত পর্যন্ত জারি রেখে দিয়েছেন যে সমস্ত হাজিরা যারা আসবে এই কুরবানি তাদেরকে করতেই হবে। মিনাতে গিয়ে তাদেরকে পাথর নিক্ষেপ করতে হবে। পৃথিবীতে যতদিন ইসলাম বেঁচে থাকবে, যতদিন মুসলিম বেঁচে থাকবে, ততদিন তাদেরকে এই কুরবানির সুন্নাহ এটা তাদের উপর জারি করে রেখে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগ, ইসমাঈল আলাইহিস সালামের এই ত্যাগ, আল্লাহর প্রতি তাদের এই ভালোবাসা, আল্লাহর জন্য তাদের, আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের এই অনুভূতি, তাদের এই চাওয়া, আল্লাহ এটাকে এত বেশি পছন্দ করলেন। আল্লাহ বলতেছেন, খুশি হয়ে বলতেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুইজন আত্মসমর্পণ করলো, যে ফালাম্মা আসলামা, ইসলাম এইখান থেকে এসছে, যখন তারা দুইজন এই বাপ বেটা মিলে, একজন না দুইজন, খালি বাপ আত্মসমর্পণ করছে তা নয়, ছেলেও আত্মসমর্পণ করছে, বিনিময় পরবর্তীতে এই ছেলে নবী হবে। সম্মানিত উপস্থিতি, এই বাবা এবং ছেলে দুইজনে যখন আত্মসমর্পণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, এমনকি ওয়া তাল্লাহু লিল জাবিন বলা হচ্ছে যে একজনকে কাঁধ করে জবাইয়ের জন্য শুয়ে দেওয়া হলো, মানে আল্লাহ বলে দিচ্ছেন, ইসরায়েলি বর্ণনার দরকার নাই, এইখানে বলা হচ্ছে ওয়া তাল্লাহু লিল জাবিন, মানে জবাহ করার জন্য কাঁধ করে শুয়ে দেওয়া হচ্ছে, এখন ছুরি চালাবে। একটু চিন্তা করেন তো অবস্থাটা কি, কিসের জন্য উনি এটা করছেন?
কিসের জন্য? পার্থিব কোনো চাওয়া? পার্থিব কোনো চাওয়া তো নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখেন আল্লাহ এত খুশি হয়েছেন, খুশি হয়ে আল্লাহ মানে বলছে একটা যতবার করি কি যে কি আমাদের খুবই ভালো লাগে, কি সুন্দর একটি কথা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ঠিক ওই মুহূর্তে যখন কাত করে শুয়ে দেওয়া হলো, ছুরি চালাবে এমন অবস্থা, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম শোনো। ওয়ানাদাইনাহু, আল্লাহ বলতেছেন আমি ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম তুমি শোনো। কাদ সাদ্দাকতা রুইয়া, কি সুন্দর কথা। আল্লাহ খুশি হয়ে বলতেছেন কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে ফেললে, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তব করে ফেললে, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তব করে ফেললে। আল্লাহ এত খুশি হয়েছেন এই কুরবানির উৎসর্গ, এই অবস্থা দেখে। আল্লাহ তারপর বলছেন ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, নিশ্চয়ই এইভাবে আমি সৎকর্মশীলদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি। ওই যে আল্লাহ ডাক দিলেন, ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম শুনো, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিলে। এরপরে আল্লাহ বলছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এইটা ছিল তাদের জন্য সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ বলে দিচ্ছেন যে এই ছেলেকে যে সে নিবে কুরবানি করার জন্য বা করতে হবে, এইটা ছিল তার জন্য সুস্পষ্ট পরীক্ষা। আচ্ছা, এইটা যে সুস্পষ্ট পরীক্ষা, আল্লাহ এইখানে বলার আগে ইব্রাহিম আলাইহিস সালাম কি জানতেন? জানতেন না। উনি তো জানতেন না যে এটা পরীক্ষা, উনি তো জানতেন না আল্লাহর নির্দেশ আমার ছেলেকে কুরবানি করতে হবে, এখন ছেলেকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। উনি তো এই পর্যন্তই জানতেন, ছেলে ফিরে আসবে কিনা এটা তো উনি জানতেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন এটা তার জন্য ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা। এরপরে আল্লাহ বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তারপর আমি তাদেরকে একটা মহান জবেহ দ্বারা পুরস্কৃত করলাম। বেহেশত জান্নাত থেকে একটি দুম্বা মানে একটি পশু তাদের জন্য পাঠিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের বদলে সেই পশুকে আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ শেষে খুব সুন্দর করে বলতেছেন সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ বলতেছেন সালামুন আলা ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার উপর শান্তি বর্ষিত হোক। একজন মানুষের জীবনে আর কি প্রয়োজন? আল্লাহ খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দোয়া করতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, মানে আল্লাহ বলতেছেন সালামুন আলা ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার উপর শান্তি বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম, এটা একটা তাকওয়ার পরীক্ষা, এটা একটা বিরাট বড় মাপের একটি পরীক্ষা। আজকে সন্তানকে জবাহ করার পরিবর্তে আল্লাহ একটা প্রতীক হিসাবে একটা পশুকে দিয়ে দিলেন, এই পশু জবাহের মধ্য দিয়ে পরীক্ষা। আর এই তাকওয়ার পরীক্ষাতেও আমরা উত্তীর্ণ হতে পারি না। আমরা এইখানে যারা আমরা ভাগে কুরবানি দেই, আমরা এটা নিয়ে কত ঝগড়া। আচ্ছা একটা পশু না কিনছেই, এখন আপনি এটা নিয়ে আবার মনোমালিন্য যে আমার এইবারের পশু কুরবানি হয় নাই, তা আমার এইবারের পশু কুরবানি হয় নাই, এইটা যদি আপনি বলেই বেড়ান তাহলে কি হলো কুরবানিটা? 7 জন মানুষ একসাথে কুরবানি দিচ্ছি, একজনের তো পছন্দ নাই হতে পারে, স্বাভাবিক। স্বামী স্ত্রী একসাথে থাকে, দুজনের মন কি মিলে? দুইটা মানুষ তো মিলে না, মাত্র 2টা মানুষ মিলে। বাবার ঔরসে সন্তানের জন্য সবচেয়ে বড় হচ্ছে মায়ের নারী ছেড়ে ধন সন্তান। এই মায়ের সাথে কি সন্তানের মতের মিলে? অথচ মায়ের রক্তে মাংসে গড়া এই শিশুটা, চারটিখানি কোনো বিষয় না। কিন্তু একটা মানুষের রক্ত থেকে মাংস থেকে তিলে তিলে একটা আরেকটা মানুষের জন্ম হয়। এই যে মানুষটার মজ্জা অস্থি রক্ত মাংস দিয়ে আরেকটা মানুষ আসলো, এই 2টা মানুষের মতে মিলে না, এই মায়ের সাথে সন্তানের মতের মিলে না। তাহলে আপনারা 7 জন মানুষ মত কিভাবে মিলবে? এটা তো সম্ভব না। তাহলে আপনি কেন বলছেন যে এইবার আমার কুরবানিটা পছন্দ হয়? তাহলে কি হলো? পছন্দ হোক না হোক, যেহেতু 7 জন মিলেই গেছেন, কি করবেন? শয়তানের ওয়াসওয়াসা নেওয়া যাবে না, শয়তানের তো ওয়াসওয়াসা থাকবে, স্বাভাবিক ব্যাপার। শয়তানের ওয়াসওয়াসায় পড়া যাবে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, অনেক লম্বা কথা, আমরা সংক্ষেপ করব। তাহলে আমরা যে কথা বলতেছিলাম যে এই পৃথিবীর জন্ম থেকে এরকম ইতিহাস আগে কেউ দেখেনি। এই পৃথিবীর জন্ম থেকে এরকম ইতিহাস কেউ দেখেনি যে ছেলেকে তার বাবা কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে এরকম নজির আগে পৃথিবীতে কেউ দেখেনি। এই প্রথম একজন মানুষ তার ছেলেকে নিয়ে ছুটছে কুরবানি দিতে হবে। আল্লাহু আকবার। মানুষের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের সন্তুষ্টির জন্য নয়। ইব্রাহিম আলাইহিস সালাম এই তার ছেলেকে নেওয়ার সময় ওই মানুষকে ডেকে ডেকে বলেছে, দেখো আমি কত কিছু করতেছি আল্লাহর জন্য, আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি। মানুষকে ডেকে ডেকে বলে গিয়েছেন এটা? মানুষকে ডেকে ডেকে বলে গিয়েছিলেন? না, কাউকেই তো ডাকেননি।
ছেলেকে নিয়ে চুপে চুপে যাচ্ছেন, আল্লাহর জন্য কুরবানি দিবেন ছেলেকে। তাকওয়ার মানদণ্ডে কি পরিমাণ উন্নত! বিনিময়ে কি পেয়েছেন? বিনিময়ে আল্লাহ আয়াত নাজিল করে দেন, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোমার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে কুরবানি কেন? কুরবানি হচ্ছে তাকওয়ার মানদণ্ডে আমাদের অবস্থানকে যাচাই করার জন্য। কুরবানি কেন? কুরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। কুরবানি কেন? কুরবানি হচ্ছে আমাদের আত্মশুদ্ধির জন্য, আমাদের তাকওয়াকে আরেকটু যাচাই করে নেওয়ার জন্য। আমরা যে পশু কুরবানি করব, আমাদের নিয়তকে খালেস করে নিব। পিছনে যাই কিছু গেছে, যা গেছে গেছেই। আপনি যা কিনেছেন, এখন আপনি আজকে নিয়তকে পরিশুদ্ধ করে নিন। যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে, কথা কাটাকাটি যা কিছু হোক, আমরা 7 জন মিলে এক, ঠিক আছে। আর আমাদের নিয়তে যাতে কোনো গলতি না থাকে, আল্লাহর উদ্দেশ্যে আমরা, যেহেতু আমাদের সামর্থ্য নাই, আমরা আলাদা দিতে পারিনি, যেহেতু একসাথে সবাই আমরা দিয়েছি, আল্লাহ আমাদের পক্ষ থেকে এই কুরবানি কবুল করুক। আমরা আমাদের নিয়তকে শুদ্ধ করে নেই। এইভাবে অন্তত পক্ষে আপনি একটু বলে নিন, অন্তত পক্ষে আপনি এই কথাটুকু বলে নিজে যতটুকু পারা যায় একটু শুদ্ধ করে নিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা আমাদের কথা শেষের দিকে যাচ্ছে। আরও কিছু কথা, সংক্ষিপ্ত বিষয়, কয়েকটি কথা বলবো ছোট ছোট করে। যেটা হচ্ছে যে নিয়তকে বিশুদ্ধ করতেই হবে, এটার বিকল্প কোনো রাস্তা নেই, না হলে তো কুরবানি হবে না, নিয়তের উপরে যেতে হয়। আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি, আমাদেরকে সতর্ক থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে। একজন সায়েল আসলো, এই কথাটা পরে একটু বলি, আজকে বড় জোর 2-3 মিনিট দেরি করবো, দয়া করে কেউ কিছু মনে করবেন না। এরপরে আরও দিতে হবে যে মাংসটা দিতে হবে। আমাদের মাংস আমরা যে কুরবানি দেই, এটা দিতে হবে, মানুষকে দিতে হবে। কেন দিতে হবে? আপনি দেখেন সূরা হজের 36 নম্বর আয়াত, আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতাররা। সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন ফাকুলু মিনহা, তোমরা এটা থেকে খাও। খাওয়া দেওয়ার পরে কি করবা? ওয়া আতিমুল কানিয়া, এবং অভাবগ্রস্ত, মানে ধৈর্যশীল যে গরিব অভাবগ্রস্ত রয়েছে, ফাতিমুল কানিয়া তাফসীরকারগণ বলেন যে ধৈর্যশীল অভাবগ্রস্ত যারা, তাদেরকে দাও। আরেকটা বলছেন ওয়াল মুতাররা, এবং চায় এমন অভাবগ্রস্ত। তার মানে অভাবগ্রস্তের 2টা ভাগ দিছে। একটা হচ্ছে ধৈর্যশীল অভাবগ্রস্ত, মানে যারা চায় না, কুরবানি দিতে পারে নাই, কিন্তু লোকলজ্জার ভয়, আত্মসম্মান মর্যাদার ভয় চায় না, চাইতে পারে না, এদেরকেও দিবা। এবং বলছে যারা চায়, অভাবগ্রস্ত, আপনি যখন জবা করবেন, লোকজন আসবে, সলিরা আসে, ও কিন্তু সায়েল, ও কিন্তু সাধারণ বিষয় না, ও সায়েল, ও ভিক্ষুক না। ওকে আপনি ভিক্ষুক মনে করছেন কেন? ও সায়েল, একটা বিরাট বড় ব্যাপার। এটা ইনশাল্লাহ ঈদের খুতবায় সংক্ষিপ্ত এই বিষয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, যখন আসবে 7 জন আপনারা, একজন বলবে অমুকের থেকে মাংস দাও, আরেকজন বলবে দিতে হবে না, এই কাজ করতে যাবেন না। একজন যদি দিয়ে দেয়, দিবে, সমস্যা না, আপনি কিছু বললেন না। কি দিবে? কতটুকু দিবে? নাকি 10 কেজি মাংস না দিয়ে দিবে? এর বেশি? যত সায়েল আসবে সব মিলাইয়া 5 কেজির মাংসের বেশি কি যাবে? যাবে না। আর আমরা দেই কি? তেল, যেটা পচা, খাই না আমরা, নানান কিছু। যে লোকটাকে দিচ্ছেন, ওটাকে আপনি দিলে, আপনাকে দিলে আপনি নেবেন? উনি তো সায়েল, সাধারণ কোনো বিষয় না। কালকে সংক্ষিপ্ত ইনশাল্লাহ আলোচনা করবো এই বিষয়টা।